নমস্কার বন্ধুরা, হিলস অফ স্টোরি এই প্রথমবার আপনাদের কাছে নিয়ে এসেছে একটা হরর অ্যাডভেঞ্চার স্টোরি। আজকে আমাদের গল্প পিয়ালি চক্রবর্তীর লেখা অভিশপ্ত মূর্তি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। ভাবুন তো দেখি, যদি আপনি অ্যামাজনের মতো জঙ্গলে গিয়ে কোনো অভিশপ্ত মূর্তির টানে এক মায়াবী রানীর মোহে আচ্ছন্ন হয়ে তার পূর্বজন্মের কোনো ঘটনায় জড়িয়ে পড়েন। হ্যাঁ, আমাদের এই গল্পটা একদম ভিন্ন স্বাদের, যার পরতে পরতে লেগে আছে অ্যাডভেঞ্চারের সঙ্গে একটা মায়াবী ছোঁয়া। হিলস অফ স্টোরি কোনো রকম কুসংস্কার ও মাদকজাত দ্রব্যকে সমর্থন করে না। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত মূর্তি। সিদ্ধার্থ অতি সাধারণ বাড়ির ছেলে। সবেমাত্র বিএসসি পাস করে এখন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট কোম্পানিতে চাকরির চেষ্টা করছে। পারিবারিক সচ্ছলতা যাও বা ছিল, ওর বাবার হার্টের বাইপাস সার্জারি করতেই এত টাকা খরচ হয়েছে যে ওদের সংসারে এখন নেমে এসেছে দারিদ্রতার কালো ছায়া। বেশ কয়েক মাস যাবৎ চেষ্টা করেও যখন কোনো কাজ জুটল না, ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল। ঠিক সেই সময় ওর বন্ধুর সাউথ আমেরিকাবাসী এক কাকা মারফত একটা চাকরির সন্ধান পেল। সুদূর সাউথ আমেরিকার অ্যামাজন অববাহিকায় একটি নতুন জলবিদ্যুৎ প্রকল্প শুরু হতে চলেছে। সেই সংক্রান্ত খনন কার্যের জন্যই বিভিন্ন পদে প্রচুর লোকজন নিয়োগ করা হচ্ছে। সিদ্ধার্থের বন্ধু অবিনাশকে ওর কাকা ফোনে কাজ সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন এবং ওকে আর সিদ্ধার্থকে ভালো পোস্টে চাকরি করে দেবারও প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতি মাসে বেতন ভারতীয় মুদ্রায় প্রায় 2.25 লক্ষ টাকা এবং সাথে থাকা খাওয়া ফ্রি। কিন্তু শর্ত একটাই, সুদূর অ্যামাজনের দুর্ধর্ষ ও ভয়ঙ্কর জঙ্গলাকীর্ণ পরিবেশে কয়েক বছর পড়ে থাকতে হবে, যতদিন পর্যন্ত ওদের বিভাগীয় কাজ শেষ না হয়। অবিনাশদের পরিবারও খুব একটা সচ্ছল নয়, আর সিদ্ধার্থদের পরিবার এখন ভীষণ অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাবার পেনশনের টাকার বেশিরভাগটাই ওষুধ আর ডাক্তারের খরচ বাবদ শেষ হয়ে যায়। যে টাকা বাঁচে তাতে সংসার চালানো দায়। এর মধ্যে এরকম একটা লোভনীয় চাকরির আশ্বাস ওরা দুই বন্ধুই ছাড়তে নারাজ। সিদ্ধার্থ ওর বাবাকে অনেক বলে বুঝিয়ে রাজি করেছে, কিন্তু মায়ের মন কিছুতেই সায় দিচ্ছে না ওই বিপদসংকুল পরিবেশে এত দূরে সিদ্ধার্থকে পাঠাতে। হোক অভাব, যা চাকরি করার আমাদের চোখের সামনে থেকেই কর। অত দূরে প্রাণ হাতে করে আমি কিছুতেই যেতে দেব না তোকে। মা একই জেদ ধরে বসে আছে। ওদিকে অবিনাশের বাবা মা রাজি হয়েছেন ছেলেকে অ্যামাজনে পাঠাতে। অবিনাশের কাকা তো ওই প্রজেক্টেই আছেন, উনি দেখাশোনা করবেন সেই ভরসাতেই ছেলেকে পাঠাতে ওরা দ্বিমত করেননি। সেদিন বিকেলে সিদ্ধার্থ ওর মায়ের সাথে অনেক কথা কাটাকাটির পর মনমরা হয়ে বসে আছে। এমন সময় পরমা ওদের বাড়ি এলো। পরমাকে সিদ্ধার্থই ফোন করে ডেকে পাঠিয়েছে। ওরা ছোটবেলার বন্ধু, ওই হরিহরাত্মা যাকে বলে। সিদ্ধার্থ মনে মনে পরমাকে ভালোবাসলেও কোনোদিন তা প্রকাশ করার সাহস পায়নি।
যাই হোক, পরমা বাড়িতে এলে সিদ্ধার্থ অ্যামাজনের চাকরি সংক্রান্ত সমস্ত কথা ওকে খুলে বলে, আর সাথে মায়ের অমতের কথাও। পরমা সব শুনে এবং বুঝে সিদ্ধার্থর মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এই চাকরিতে একটা ভালো ভবিষ্যৎ আছে। সারা জীবন তো সিদ্ধার্থ বাইরে থাকবে না, প্রজেক্ট শেষ হলেই চলে আসবে, আর সাথে ওদের সংসারের টালমাটাল অবস্থারও অনেক উন্নতি হবে। পরমার কথায় সিদ্ধার্থের মা খানিকটা নরম হন। পরমাকে অনেক ধন্যবাদ দিয়ে সিদ্ধার্থ খবরটা অবিনাশকে জানাতে ওর বাড়ির পথে রওনা দেয়। এরপর শুরু হয় ওদের দুজনের যাবতীয় লিগ্যাল ডকুমেন্টস গোছানোর পালা। পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট সব তৈরি করে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। আর মাত্র 3 দিন পরে ওদেরকে নিয়ে অ্যামাজনগামী বিমান উড়ে যাবে এক অজানা ভবিষ্যতের পথে। নিজের ভালো ভালো যাবতীয় জামা কাপড়, বইপত্র এবং প্রয়োজনীয় জিনিসগুলো একটা বিশাল আকার ট্রলি ব্যাগে সুন্দর করে গুছিয়ে নিয়ে মা বাবাকে প্রণাম করে সিদ্ধার্থ রওনা দেয় নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সাথে অবিনাশও রয়েছে, আর আছে পরমা। পরমার মনটা আজকে খুব খারাপ। ছোটবেলা থেকে এমন একটাও দিন যায়নি যেদিন ও সিদ্ধার্থকে না দেখে থেকেছে। সুদূর দক্ষিণ আমেরিকার অ্যামাজন যাচ্ছে ওর প্রিয় বন্ধু। কবে ফিরবে কোনো ঠিক ঠিকানা নেই। চোখে জল লুকিয়ে ও এয়ারপোর্টে চলেছে সিদ্ধার্থকে সি-অফ করতে। এদিকে সিদ্ধার্থও খুব গম্ভীর। বেরোনোর সময় বাবার চোখে জল দেখে এসেছে, মায়ের করুণ কান্না শুনে এসেছে, কিন্তু এছাড়া এখন আর কোনো উপায় নেই। যেতে তো ওকে হবেই। এয়ারপোর্টে নেমে পরমার দিকে ও চোখ তুলে তাকাতেও পারছে না, পাছে ওর কান্না ভেজা চোখ দুটো পরমা দেখে ফেলে। কোনো মতে বিদায় পর্ব শেষ করে সিদ্ধার্থ আর অবিনাশ এয়ারপোর্টের গেট দিয়ে ভেতরে চলে গেল। পরমা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল, চোখ দিয়ে অবিরত অশ্রুবর্ষণ হচ্ছে ওর। নিজেকে সামলে কোনো মতে ও চলে গেল সিদ্ধার্থের বাড়িতে। সিদ্ধার্থ যতদিন না ফিরে আসে ওর মা বাবার খেয়াল রাখার জন্য রোজ অন্তত একবার করে ওদের বাড়ি যেতেই হবে পরমাকে। প্রায় 2 দিন ধরে এরোপ্লেনে গমন করে ক্লান্ত শরীরে ওরা যখন ম্যানহাউস এয়ারপোর্টে পৌঁছলো, তখন ওখানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। অবিনাশের কাকা নিজেই গাড়ি নিয়ে এয়ারপোর্টে ওদের জন্য অপেক্ষা করছিলেন। ওরা বেরিয়ে কাকুমণিকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তারপর ওদের লাগেজগুলো গাড়ির ডিকিতে তুলে রওনা হয়ে গেল সাইটের উদ্দেশ্যে। সত্যি অপূর্ব সুন্দর এই অ্যামাজন অববাহিকা। চারিদিক সবুজে সবুজে ঢাকা, পরিষ্কার চকচকে রাস্তাঘাট। ধীরে ধীরে ওদের গাড়িটা জঙ্গলের পথ ধরতে লাগলো। অবিনাশ কৌতূহলী হয়ে কাকুমণিকে প্রশ্ন করল, কাকুমণি, আমাদের অফিসটা কি কোনো জঙ্গলের ভেতরে নাকি গো? আমাদের তো সেই অর্থে অফিস বলে কিছু নেই। হেড অফিস শহরের মধ্যে, আর জঙ্গলের মধ্যে অ্যামাজনের ধারেই আমাদের সাইট। তাহলে আমরা থাকবো কোথায়? জঙ্গলের ধারেই সাইটে বেশ কিছু টিনের ছাউনি করা টেম্পোরারি ঘর তৈরি করা হয়েছে। সেখানেই একটু কষ্ট করে মানিয়ে নিতে হবে। কাকুমণির কথা শুনে সিদ্ধার্থ আর অবিনাশ
একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। সবেমাত্র 22 বছর করে বয়স ওদের। কোনোদিন দীঘা পুরী ছাড়িয়ে অন্য কোথাও যায়নি। এই অ্যামাজনের জঙ্গলাকীর্ণ পরিবেশে ওরা থাকতে পারবে কি না সেটাই এখন ওদের মনে প্রশ্ন জাগছে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে জঙ্গলের বুকে। গাড়ির হেডলাইটে যতদূর দৃষ্টি যায় শুধুই ঘন অরণ্য, আর তার মধ্যে দিয়ে সরু পথ। প্রায় 2 ঘন্টা ধরে গাড়ি চলছে তো চলছে, পথ আরো জঙ্গলাকীর্ণ হয়ে উঠছে। বিভিন্ন নিশাচর পাখির ডাক যেন করুণ আর্তনাদের মতো সারা জঙ্গলে ভেসে বেড়াচ্ছে। সিদ্ধার্থের গায়ে কাঁটা দিয়ে উঠছে। অবিনাশও ভীত সন্ত্রস্ত। কে জানে কি আছে কপালে। একবার যখন এসেই পড়েছে আর পালাবারও পথ নেই। দুজনেরই মনে এক অজানা আশঙ্কা। গাড়ি আরো মিনিট করে চলার পরে এসে পৌঁছলো একটা ফাঁকা জায়গায়। ওরা 3 জনে নেমে ছোট একটা টিনের ছাউনি দেওয়া অস্থায়ী অফিসে গিয়ে ঢুকলো। ওদের জয়েনিং সংক্রান্ত সব কাজকর্ম পরের দিন সকালে হবে। ছোট অফিসটা থেকে চাবি নিয়ে পাশের আরও একটা ছোট ঘরে কাকুমণি ওদেরকে নিয়ে গেলেন। ওই ঘরটাতেই ওদের দুজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। বনমোরগের ঝোল আর রুটি খেয়ে ওরা তৃপ্ত। ক্লান্ত বিধ্বস্ত শরীরটা বিছানার ওপর ছেড়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সিদ্ধার্থ। একটা আবছা নারী অবয়ব সে হাতের ইশারায় সিদ্ধার্থকে কাছে ডাকছে। লাস্যময়ী চাহনি আর সুডৌল দেহ বিভঙ্গে আবেদন মাখা, কিন্তু মুখটা যেন কুয়াশায় ঢাকা। ঘুমের মধ্যেই অদ্ভুত একটা শিহরণ জাগছে সিদ্ধার্থের শরীরে। সেটা ঠিক ভয় না ভালো লাগা তা ও নিজেও বুঝে উঠতে পারছে না। ধরফর করে ঘুম থেকে উঠে বসলো। গলার কাশটা শুকিয়ে কাঠ। আকণ্ঠ জলপান করে ও বাইরে চেয়ে দেখে পূবের আকাশ ফর্সা হয়ে গেছে। সেদিন সকাল সকাল সিদ্ধার্থ আর অবিনাশ রেডি হয়ে সাইটের অফিসে গেল। আজকে ওদের জয়েনিং। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হতে দুপুর হয়ে গেল। ততক্ষণে ভোরবেলায় দেখা স্বপ্নের কথা সিদ্ধার্থ ভুলেই গেছে। দুপুরে 1টা থেকে 2টো পর্যন্ত 1 ঘন্টার লাঞ্চ টাইম। ওরা দুজনে খাওয়া দাওয়া সেরে সামনেই একটু পায়চারি করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনতি দূরে জঙ্গলের মধ্যে কিছু যেন একটা খুব জোরে নড়ে উঠল। কৌতূহল চাপতে না পেরে ওরা জঙ্গলের দিকে হাঁটা লাগিয়েছে। আর সাথে সাথে একটা আকাশ কাঁপানো শব্দ, কিছু একটা ঝপ করে পড়ার আওয়াজ। গুলির শব্দে সবাই ছুটে গেল জঙ্গলের দিকে। গিয়ে দেখে একটা বিশাল বড় জাগুয়ার অজ্ঞান হয়ে পড়ে আছে। সাইটের কর্মীদের সুরক্ষার খাতিরে এটাকে প্রথমে বন্দুকের ফাঁকা আওয়াজ করে তাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় এটাকে ট্র্যাঙ্কুলাইজার গানশটের মাধ্যমে অজ্ঞান করার ব্যবস্থা করা হয় বন দপ্তরের থেকে। কিন্তু সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, একটা যখন আছে তাহলে ওর সঙ্গী সাথীও নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ, একটা যখন আছে নিশ্চয়ই আছে ওর সঙ্গীটাও। বলেও কেউ জঙ্গলের দিকে যাবি না। না না, এখন জঙ্গলের দিকে যাওয়াটা একদম ঠিক হবে না। কেউ যাব না, কেউ যাবো যাবো না, যাবো না। জঙ্গলে হ্যাঁ, দিনের বেলাটা কেটে গেল যেমন তেমন করে।
কিন্তু রাত্রে এই জঙ্গল সংলগ্ন অববাহিকা অত্যন্ত ভয়ঙ্কর লাগছে সিদ্ধার্থ আর অবিনাশের। কাল থেকে খনন কার্য শুরু হতে চলেছে। সেই ব্যাপারেই কিছু জরুরি কাগজপত্র ঘাঁটাঘাঁটি করতে করতে অনেক রাত হয়ে গেল। অবিনাশ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সিদ্ধার্থ একটা সিগারেট খাবে বলে ঘরের বাইরে ছোট খোলা জায়গাটায় দাঁড়ালো। জ্যোৎস্না স্নাত বনভূমিকে মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশ। চোখ টান দিতে দিতে আমেজে চোখ বুজে আসছে ওর। এমন সময় ও কেমন একটা অদ্ভুত মন মাতানো সুন্দর গন্ধ পেল। গন্ধটা যেন ওকে ঘোর লাগিয়ে দিয়েছে। ওর শিরা উপশিরা স্নায়ুতন্ত্রের ওপর কেউ যেন জাদু করে দিয়েছে। ও ধীর পায়ে হাঁটতে লাগলো সম্মোহিতের মতো। হঠাৎ পিঠের ওপর একটা হাতের স্পর্শে ওর ঘোর লাগা ভাবটা কাটলো। পিছন ফিরে দেখে অবিনাশ দাঁড়িয়ে। ভয়ে অবিনাশের মুখ সাদা হয়ে গেছে। ও সিদ্ধার্থকে জোরে জোরে ঝাঁকিয়ে চলেছে আর বলছে, এ কি করতে যাচ্ছিলিস তুই? আমি না এসে পড়লে তো নদী গর্ভে চলে যেতিস। একা একা এত রাতে নদীর মতো নামতে যাচ্ছিলিস কেন? তুই তো সাঁতারও জানিস না। অবিনাশের কথায় সিদ্ধার্থের হুঁশ ফিরল। সত্যিই নদীর একদম কাছে চলে এসেছে ও। আর দু এক পা গেলেই নদীর স্রোত ওকে ভাসিয়ে নিয়ে যেত। অবিনাশকে ও বলল, বিশ্বাস কর ভাই, আমি নিচে থেকে আসিনি এখানে। কেউ কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, আর একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম, যেটা আমাকে কোনো জাদু বলে বশ করে ফেলেছিল। সিদ্ধার্থর হাত পা কাঁপছে টকটক করে। অবিনাশ ওকে ধরে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। বারবার বারণ করে দিল একা যেন কোথাও না যায় ও। সারা রাত আর ওরা দুজন দু চোখের পাতা এক করতে পারল না। এই অববাহিকা, এ সুবিশাল অরণ্যরাজি, কত রহস্য লুকিয়ে আছে এর মধ্যে তার তল খুঁজে পাওয়াও সম্ভব নয়। সারা রাতের অনিদ্রাবশত সিদ্ধার্থের ঘুম ভাঙল অনেক দেরিতে। ও তাড়াতাড়ি উঠে রেডি হয়ে সাইটে পৌঁছে গেল। বাকি কর্মচারীদের সাথে অবিনাশ রয়েছে সাইটে। খনন কার্যের কাজ শুরু হলো। বেশ খানিকটা কাজ এগোনোর পর লাঞ্চ টাইম চলে এলো। সিদ্ধার্থ আর অবিনাশ সুপারভাইজারের কাজ করেছে সারাদিন। সন্ধ্যের পর ওদের আজকে ডিউটি নেই। ওরা নিজেদের ঘরে ফিরে এসে হাত মুখ ধুয়ে ঠিক করলো আজকে দুজনে মিলে একটু ড্রিঙ্ক করবে। ওদের দুজনেরই পছন্দ হলো হুইস্কি। কোম্পানির স্টক থেকে একটা বোতল ফরেন লিকার নিয়ে ওরা দুজনে বেশ গুছিয়ে বসলো। সারাদিনের পরিশ্রান্ত শরীরের ওপর মদ্যপানে ওদের খুব তাড়াতাড়ি নেশা হয়ে গেল। অবিনাশ ঘুমিয়ে পড়ল। একেই গতকাল সারা রাত ঘুম হয়নি। কিন্তু সিদ্ধার্থ তখনও মদ্যপান করে চলেছে। বেশ ঝিমুনি আসছে ওর। হঠাৎ গত রাতের সেই মিষ্টি গন্ধটা আবার নাকে এসে লাগলো। এবারে একদম ঘরের মধ্যেই। সেই অমোঘ আকর্ষণ জাগলো ওর মনে প্রাণে। ও আস্তে আস্তে উঠে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। চরাচর অন্ধকারাচ্ছন্ন রাত পাখির ডাক কোনো এক অশুভ বার্তা বয়ে আনছে। সিদ্ধার্থ চলেছে একা। কোনো এক অশুভ শক্তি ওকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ও পৌঁছল জনমানবহীন সাইটের কাছে।
কিছু দূরে পাথরের খাঁজে একটা কিছু চাঁদের আলোতেও চকচক করছে। সিদ্ধার্থ এগিয়ে গেল সেদিকে। যন্ত্রচালিতের মতো দুহাত দিয়ে পাথরের খাঁজ থেকে টেনে বের করলো একটা ধাতব মূর্তি। তারপর যেমনভাবে এসেছিল ঠিক তেমনই ভাবে ধীরে ধীরে চলে গেল নিজের ঘরের দিকে। ঘরে পৌঁছে মূর্তিটাকে বুকে জড়িয়ে নিয়ে বসলো নিজের বিছানার ওপর। অপলক চেয়ে রইল মূর্তিটার দিকে। মূর্তিটা যেন ওকে পুরোপুরি সম্মোহিত করে ফেলেছে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে ওর চোখ জ্বালা করছে, তবুও চেয়ে আছে ও, আর চেয়ে যে ওকে থাকতেই হবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ওর এই সম্মোহন ভাবটাও আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। কিচিরমিচির পাখির ডাকে ও চমকে উঠে দেখল একটা নারী মূর্তি ওর বিছানার ওপর রাখা। দেখে মনে হচ্ছে সোনার তৈরি মূর্তি। ও ভয় পেয়ে গেল, কারণ নজর যদি এর ওপর পড়ে যায় তাহলে এই অমূল্য মূর্তিটা ওর হাতছাড়া হয়ে যাবে। এই প্রাচীন সোনার তৈরি মূর্তি যদি একবার ভারতে নিয়ে যেতে পারে তাহলে এটা বিক্রি করে অগাধ অর্থ লাভ করতে পারবে। জীবনে আর অর্থকষ্ট থাকবে না। দৈর্ঘ্যে 1 ফুট এই মূর্তিটার অন্তত 3 থেকে 4 কিলোগ্রাম ওজন তো হবেই। ও তাড়াতাড়ি মূর্তিটাকে নিজের বড় লাগেজ ব্যাগটায় জামা কাপড়ের একদম তলায় লুকিয়ে রাখল। এর কিছুক্ষণ পরেই সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়ল। অবিনাশেরও ঘুম ভেঙে গেল। সিদ্ধার্থ অবিনাশকে কিছু বুঝতে না দিয়ে সাইটে যাবার জন্য প্রস্তুত হতে লাগলো। ঘণ্টাখানেকের মধ্যে রেডি হয়ে ওরা পৌঁছে গেল সাইটে। খনন কার্য আবার শুরু হলো। সিদ্ধার্থের কিছুই ভালো লাগছে না। মন পড়ে আছে ওই মূর্তিটার কাছে। ও ভাবল আজকে পরমাকে ফোন করে এই সোনার মূর্তিটার কথা জানাবে। লাঞ্চ টাইমে ও সবার থেকে একটু তফাতে গিয়ে ওদের কোম্পানির ফোন থেকে পরমাকে ফোন করলো। ঘুম জড়ানো চোখে পরমা ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যালো পরমা, কি রে, ঘুমাচ্ছিলিস নাকি? এই মাঝরাত্রে ফোন করে মশকরা হচ্ছে? সিদ্ধার্থ টনক নড়ল। ওহো সরি রে, আমি তো ভুলেই গিয়েছিলাম ইন্ডিয়াতে এখন মাঝরাত। তুই হঠাৎ ফোন করলি? রোজই তো হোয়াটসঅ্যাপে কথা হয়। তুই ঠিক আছিস তো সিদ্ধার্থ? আরে একটা খুব দরকারি কথা বলবো বলে ফোন করেছি। শোন না, আমাদের সাইটের কাছে গতকাল রাত্রিবেলা আমি একটা সোনার মূর্তি খুঁজে পেয়েছি। এটার ওজন অন্তত 3 থেকে 4 কেজি তো হবেই। সে কি রে, কি যা তা বলছিস? ভাট না বকে আমার কথাটা মন দিয়ে শোন। আমি যদি এই মূর্তিটা নিয়ে কোনোভাবে ইন্ডিয়া ফিরতে পারি তাহলে আর আমাদের কোনো অভাব অনটন থাকবে না। এ কথা তুই মনেও আনছিস কি করে? জানিস না যে ওটা ওই দেশের গভর্নমেন্টের সম্পত্তি? তাছাড়া তুই ফ্লাইটে ওটা নিয়ে উঠবি কি করে? সিকিউরিটি চেক ইনের সময়েই ধরা পড়ে যাবি, আর বাকি জীবনটা জেলে পচবি। এইসব আজগুবি চিন্তা একেবারে মাথা থেকে বাদ দে। সত্যিই তো, ফ্লাইটের কথাটা তো ভেবে দেখিনি। কি করি বলতো? কি আবার করবি? কাজ করতে গেছিস, মন দিয়ে কাজ কর। আর ওই মূর্তিটা তোদের অফিসারের কাছে জমা দিয়ে দে। যা করার ওরাই করুক। আচ্ছা বাবা, ঠিক আছে,
তোর কথাই শেষ কথা। আমি আজকেই সাইটের কাজ শেষ করে ওটা কাকুমণির কাছে জমা দিয়ে দেব। সাবধানে থাকিস, অত দূরে আছিস, তোর জন্য বড় চিন্তা হয়। পরমা, আমি তোকে খুব মিস করি জানিস। আমি ওরে, আর তুই কাকু কাকিমার জন্য একদম ভাবিস না। আমি রোজই যাই তোদের বাড়ি, ওনারা এখন আমার দায়িত্বে। ঠিক আছে, আজ তবে রাখি, আবার কোনোদিন সুযোগ করে তোকে অবশ্যই ফোন করব। সিদ্ধার্থ এবারেও পরমাকে নিজের মনের কথাটা বলতে পারে না। পরমার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। সব বিপদ থেকে এও আমাকে এমনভাবেই রক্ষা করে। আমার পরমা, আমি তোকে বড্ড ভালোবাসি রে। সিদ্ধার্থ কথাগুলো নিজের মনে মনে বলে নিজেই লজ্জা পেয়ে গেল। সন্ধ্যের পর সাইট থেকে ফিরে হাত মুখ ধুয়ে সিদ্ধার্থ অফিসের কাগজপত্রগুলো দেখে নেয়। তারপর ও আর অবিনাশ রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় রাত 3টে। সিদ্ধার্থ একটা চাপা ফিসফিস আওয়াজ শুনতে পায়, একদম ঠিক ওর কানের কাছে। কেউ যেন ওকে ডাকছে, এসো আমার কাছে এসো, আমি যে তোমার পথেই বসেছিলাম। সিদ্ধার্থ যন্ত্রের মতো উঠে ব্যাগটা খুলে ফেলে। মূর্তিটাকে ও রেখেছিল কাপড় চোপড়ের একদম নিচে, কিন্তু ব্যাগ খুলেও দেখে মূর্তিটা একদম উপরেই রাখা। ও দু হাতে মূর্তিটাকে তুলে নেয়। হঠাৎ কোথা থেকে যেন একটা খিলখিল করে স্ত্রীলোকের হাসির শব্দ ভেসে আসে। শব্দটা অনুসরণ করে ও ঘরের বাইরে বেরিয়ে গেল। সামনেই একটা ব্যারিগোনা গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। হাত নেড়ে ও সিদ্ধার্থকে কাছে ডাকছে। মূর্তিটাকে বুকে জড়িয়ে ও হেঁটে চলেছে সেই ছায়ামূর্তির আকর্ষণে। খুব খুব কাছে পৌঁছে গেছে ও, কিন্তু কিছুতেই ছায়ামূর্তিটাকে ছুঁতে পারছে না। ধীরে ধীরে ছায়ামূর্তিটা মুখ তুলে ওর দিকে চাইল। এ যে এক পরমা সুন্দরী নারী। সুডৌল মেধহীন শরীরের প্রতিটি দেহরেখা এক অপার্থিব সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, আর অপূর্ব মিষ্টি গন্ধটা আসছে এরই শরীর থেকে। এবার সেই সুন্দরী নারীটি ওর দিকে হাত বাড়িয়ে দিল। সিদ্ধার্থ নিজের হাত বাড়িয়ে ওর হাতটা ধরল। হাতে হাত ছোঁয়াতেই সিদ্ধার্থ যেন তড়িৎপৃষ্ট হয়ে গেল, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জঙ্গলের গভীরে বনদেবতার মূর্তি। সেই মূর্তি ঘিরে উন্মত্ত অর্চনায় ব্যস্ত কিছু আদিবাসী মানুষ। বিশাল অগ্নিকুণ্ড ঘিরে অদ্ভুত ভাষায় সুর করে ওরা দেবতার আরাধনা করছে। স্ত্রীলোক ও পুরুষদের লজ্জা নিবারণের জন্য যৎসামান্য বাঘছালের আবরণ। একদিকে বিশাল বড় পাথরের থালা আর একটি বড় পাথর বাটি রাখা আছে। কারোর গগনবিদারী কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। হঠাৎ দুজন পুরুষ আর দুজন স্ত্রীলোক মিলে জঙ্গলের ভেতর থেকে কাউকে যেন টেনে হিঁচড়ে নিয়ে এলো সেই বনদেবতার মূর্তির সামনে। বোঝা গেল যাকে ধরে আনা হয়েছে সেই স্ত্রীলোকটাই করুণ স্বরে আর্তনাদ করছে, আর ওদের ভাষায় সবাইকে কিছু একটা অনুরোধ জানাচ্ছে। এমন সময় সেখানে একজন ভারী চেহারার মানুষ এসে উপস্থিত হলো। দেখে বোঝা যাচ্ছে উনি হয়তো জঙ্গলের রাজা। উনি দুহাত তুলে সবাইকে কিছু একটা আদেশ দিলেন, আর তারপরেই
ওই ক্রন্দনরত স্ত্রীলোকটিকে সবাই টেনে নিয়ে গেল একটা গাছের কাছে। ওই গাছের সাথে স্ত্রীলোকটিকে আষ্টে পিষ্টে বেঁধে দিল সবাই মিলে। তারপর বনদেবতার উদ্দেশ্যে সবাই জোরে জোরে চিৎকার করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এবারে একটা ধারালো বর্ষা নিয়ে গিয়ে সজোরে আঘাত হানলো গাছের সাথে বাঁধা স্ত্রীলোকটির বুকের মাঝ বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। স্ত্রীলোকটি মৃত্যু যন্ত্রণায় কাতরাতে লাগলো। এবারে সেই বড় পাথর বাটিটা ধরা হলো রক্তের ধারার সামনে। বাটিটা কানায় কানায় টাটকা রক্তে ভর্তি করা হলো, আর ধারালো দায়ের মতো একটা অস্ত্র দিয়ে সেই স্ত্রীলোকটির মাথা কেটে বড় থালাটাই করে সাজানো হলো। সেই রক্তপূর্ণ বাটি আর থালায় সাজানো কাটা মুন্ডুটা নিয়ে তারা গেল বনদেবতার চরণে অর্পণ করার জন্য। বুম বুম শব্দে ঢোলের মতো কিছু বাজছে। সবাই পাগলের মতো উল্লাস করে চলেছে। সিদ্ধার্থ, ওই সিদ্ধার্থ, কি হয়েছে তোর? তুই এত দূরে এসে জঙ্গলের মধ্যে শুয়ে আছিস কেন? অনেক ডাকাডাকির পর সিদ্ধার্থ চোখ মেলে দেখল মাথাটা অসম্ভব ভারী লাগছে তার। সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। অবিনাশ এবং ওদের সাইটের 3-4 জন মিলে ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে শুইয়ে দিল ঘরের মধ্যে। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে, চোখটা যেন কেমন টকটকে লাল। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই সাইটের ডাক্তার এসে ওকে কড়া ডোজের প্যারাসিটামল ইঞ্জেকশন দিল। ঘন্টা 2 পরে জ্বরটা নেমে যেতেই ও অবিনাশকে ইশারায় কাছে ডাকলো। কি রে ভাই, কি হয়েছিল তোর? তুই আবার একা একা রাত্রে ঘরের বাইরে বেরিয়েছিলিস কেন? সারা রাত জঙ্গলের ধারে শুয়েছিলিসই বা কেন? আমি যাইনি রে, ও আমাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ও নিয়ে গিয়েছিল। কে নিয়ে গিয়েছিল? কি যা তা বলছিস তুই? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। অপূর্ব সুন্দরী ওই নারী, আমি কিছুতেই ভুলতে পারছি না ওর রূপের মাধুর্য। তুই কোন নারীর কথা বলছিস বলতো? সাইটে তো কোনো মহিলাই দেখলাম না, সবাই তো পুরুষ মানুষ। আমি জানি না সে কে, সে কোথায় থাকে। আমি শুধু এটুকু জানি যে ওকে যে একবার দেখবে সে ওর প্রেমে পড়ে যাবে। কি জানি বাবা, জ্বর হয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। তুই যদি ওকে একবার দেখিস তোরও মাথা ঠিক থাকবে না, বুঝলি? সবই তো বুঝলাম ভাই, কিন্তু তুই ওই রকম অজ্ঞান হয়ে জঙ্গলে শুয়েছিলিস কেন সেটাই তো বুঝলাম না। হয়তো ঠান্ডা লেগে গিয়েছিল, জ্বর এসেছিল বলে আমি হয়তো বসে বিশ্রাম করছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। আমার ঠিকমতো কিছু মনে পড়ছে না। অবিনাশ বন্ধুর কপালে হাত দিয়ে দেখল এখন আর জ্বর নেই। ও সিদ্ধার্থকে 1 গ্লাস দুধ আর কয়েকটা বিস্কুট এনে খেতে দিয়ে বেরিয়ে যেতে যাবে, ঠিক তখনই সিদ্ধার্থ ওকে ডেকে বলল, অবিনাশ, শোন না ভাই, একটা কথা মনে পড়ছে। আমি ঘুমের মধ্যে একটা সাংঘাতিক স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন সেটা? সিদ্ধার্থ ওকে স্বপ্নটা পুরো বর্ণনা করে শোনালো। তোর মনে হচ্ছে এই জায়গাটা ঠিক সহ্য হচ্ছে না। তুই এক কাজ কর, বরং রিজাইন দিয়ে ইন্ডিয়ায় ফিরে যা। আমি তোর কাছ থেকে একটা কথা লুকিয়েছি ভাই। কি লুকিয়েছিস? এই যা, আমাকে যখন জঙ্গলে দেখলি আমার কাছে একটা মূর্তি দেখেছিলিস। কিসের মূর্তি? আরে একটা সোনার নারী মূর্তি রে, এতক্ষণ মনেই পড়েনি সেটার কথা।
বল না বন্ধু, দেখেছিস কি না? কই না তো। তুই স্বপ্ন দেখিসনি তো? ওটা কি সত্যিই ছিল? না রে, সত্যি ছিল। আমি পরশুদিন ওটাকে সাইটের একটা পাথরের খাঁজ থেকে উদ্ধার করেছি। যা, নিশ্চয়ই আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম মূর্তিটাকেও চুরি করে নিয়েছে। আমার স্পষ্ট মনে আছে, ওই মূর্তিটা নিয়েই আমি কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম। অবিনাশ খানিকটা ক্ষুব্ধ হয়। এতদিনের পুরনো বন্ধু ওরা, তাও সিদ্ধার্থ ওকে মূর্তিটা পেয়ে একবারও দেখালো না। মুখে কিছু প্রকাশ করতে না পেরে ও বলল, আচ্ছা, আমি দেখছি। সাইটের কাউকে জিজ্ঞাসা করব কেউ ওটা দেখেছে কিনা। না না, খবরদার ওই ভুল করিস না, তাহলে গভর্নমেন্টের সম্পত্তি লুকিয়ে রাখার জন্য আমাদের হয়তো জেল হয়ে যেতে পারে। অবিনাশ ব্যাপারটা বুঝে সম্মতিসূচক ঘাড় নেড়ে সাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সিদ্ধার্থ ঘরে একা, ঘুমও আসছে না। ও ভাবল একটা গল্পের বই পড়া যাক। বিছানা থেকে নেমে গল্পের বই বের করার জন্য যেই ও ব্যাগটা খুলেছে, দেখে মূর্তিটা একদম উপরেই রাখা। ওটা দেখে ভয়ের চোটে 7 হাত দূরে ছিটকে পড়ল। এটা কি করে সম্ভব? কে এনে রাখলো এটাকে আমার ব্যাগে? রাত্রে আবার প্রচণ্ড জ্বর এলো সিদ্ধার্থর। অবিনাশ ওকে অল্প করে খাবার আর ডাক্তারের দেওয়া ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মাঝরাত্রে প্রবল একটা অস্বস্তি বোধ করতে লাগলো সিদ্ধার্থ। কেউ যেন ওর বুকের ওপর বসে গলাটা চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছিল ওর। ও ধরফর করে উঠে বিছানায় বসলো। ঘামে সারা শরীর জবজব করছে। ফিস ফিস আওয়াজটা আবার শুনতে পেল। চুপিসারে উঠে গিয়ে ব্যাগটা খুলে মূর্তিটাকে তুলে নিল। বাইরে সনসন করে তীব্র ঝোড়ো হাওয়া বইছে। সিদ্ধার্থ নেশাগ্রস্তের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ওই তো দেখা যাচ্ছে ওকে। কালকের চেয়েও আজকে বেশি লাস্ট সময় লাগছে ওকে। ও ধীরে ধীরে এগিয়ে গেল সেই অপরূপা নারীর দিকে। চাঁদের আলো ওই রূপ যেন ঠিকরে পড়ছে। সিদ্ধার্থ ওর কাছে গিয়ে দাঁড়ালো। রহস্যময়ী নারীটি সিদ্ধার্থের হাতটা ধরে ওকে নিয়ে চলল নিজের সাথে। বেশ কিছু দূর যাবার পর ওরা গিয়ে পৌঁছলো একটা ভগ্নস্তূপের কাছে। সিদ্ধার্থের মনে হচ্ছিল যে এটা কোনো বহু প্রাচীন রাজপ্রাসাদের ভগ্নস্তূপ। সেখানে একটা পাথরের সিংহাসনের ওপর নারীটি সিদ্ধার্থকে বসালো। তারপর নিজে বসলো ওর পায়ের কাছে। সিদ্ধার্থ মুগ্ধ হয়ে নারীটির দিকে তাকিয়ে আছে। এবার সেই মায়াবিনী কথা বলতে শুরু করলো। সিদ্ধার্থ আশ্চর্য হয়ে গেল। এই শ্বেতাঙ্গী রমণী কিভাবে সাবলীল বাংলায় তার সাথে কথা বলছে। নারীটি বলতে শুরু করলো, কত সহস্র বছর ধরে আমি তোমার পথ চেয়ে বসে আছি, আর এতদিন পরে তোমার আসার সময় হলো। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনি কিভাবে আমাকে চিনলেন? তোমার কি কিছুই মনে নেই? না, আমি তো আপনাকে গতকাল রাতেই প্রথম দেখলাম। এরকম কত রাত আমরা একসাথে কাটিয়েছি। রাত কাটিয়েছি, কিন্তু আমি তো আপনার নাম পর্যন্ত জানি না। তুমি আমাকে ভুলে গেলেও আমি আজও তোমায় ভুলতে পারিনি। তাহলে চলো আমরা সেই সময়ে চলে যাই,
যখন তুমি ছিলে বনভূমির রাজা আর আমি তোমার প্রাণের চেয়েও প্রিয় রানী। সিদ্ধার্থের চোখের সামনে এক লহমায় সব কিছু কেমন যেন বদলে গেল। বনভূমির মধ্যে বিশাল রাজ্য ল্যারিসিয়া। সেই রাজ্যের রাজা জুলিয়ান আজ যুদ্ধ জয় করে ফিরছেন। সারা রাজ্যের প্রজাগণ ওনাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। চারিদিকে ধুম পড়ে গেছে। রাজার প্রিয় রানী ইসাবেলা সেজে গুজে ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজ প্রায় 8 মাস পর রাজা নিজের রাজ্যে প্রত্যাবর্তন করলেন। মহোৎসবে মেতে উঠল পুরো রাজ্যবাসী। রাজা প্রাসাদে প্রবেশ করে প্রথমেই রানী ইসাবেলার কক্ষে প্রবেশ করলেন। প্রদীপের আলো আধারিতে রানী ইসাবেলাকে আরো মায়াবী ও আকর্ষণীয় করে তুলেছে। রাজা জুলিয়ান আস্তে আস্তে ইসাবেলার দিকে এগোতে লাগলেন। এতদিনের অদেখায় রাজার উন্মত্ত যৌবন রানীর রূপের ছটায় আরো অস্থির হয়ে উঠল। ইসাবেলাকে নিজের কাছে টেনে নিয়ে কোলের ওপর বসালেন। রাজা লক্ষ্য করলেন উনি যুদ্ধে যাবার আগে রানীকে যেমন দেখে গেছিলেন, রানী যেন তার চেয়ে আরো অনেক বেশি লাস্যময়ী হয়ে উঠেছে। ইসাবেলাকে নিজের দিকে ফিরিয়ে তিনি এক হাতের তর্জনী দিয়ে তার মুখে, চোখে, ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলেন, আর অপর হাত দিয়ে রানীর কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নিলেন। দুজনের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে আরো ঘন হতে লাগলো। রাজার আর তর সইল না। উনি রানীকে কোলে তুলে নিয়ে বিছানায় আস্তে করে শুইয়ে দিলেন। তারপর নিজেও শুয়ে পড়লেন তার ওপর। দুজনেই দুজনকে আরো আরো কাছে পাবার জন্য মরিয়া হয়ে উঠল। বাঁধ ভাঙা নদীর মতো রানী নিজেকে উজাড় করে দিলেন রাজার কাছে। রাজাও তৃপ্তির চরম শিখরে পৌঁছে রানীকে আরো শক্ত করে আঁকড়ে ধরলেন। দুই যৌবনাচ্ছন্ন নরনারী মেতে উঠল একে অপরের ভালোবাসার খেলায়। রাজা জুলিয়ান রানী ইসাবেলার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, তোমাতেই আমার শুরু, তোমাতেই আমি শেষ। তুমিই আমার একমাত্র প্রিয় নারী। তোমার এই যৌবন খরস্রোতা নদীর মতো তীব্র। এই শরীর আর মন দিয়ে তুমি আমাকে বশ করে রেখো চিরদিন। রানী ইসাবেলা সোহাগে আদরে রাজাকে ভরিয়ে দিতে লাগলো। এভাবেই দিনগুলো স্বপ্নের মতো কেটে যাচ্ছিল একে অপরের সান্নিধ্যে। কিছুদিন পর রাজদরবারের অতিথি হয়ে এলেন এক তান্ত্রিক। ওনার অপরিসীম পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজা জুলিয়ান ওনাকে রাজ্যে কিছুদিন আতিথ্য গ্রহণ করার অনুরোধ জানালেন। তান্ত্রিকও সম্মত হলেন রাজার অনুরোধে। আসলে তান্ত্রিকের চোখ পড়েছিল রানী ইসাবেলার সৌন্দর্যের ওপর। এত সুন্দরী রমণী উনি কোনোদিন আগে দেখেননি। যে উপায়েই হোক রানী ইসাবেলাকে ওনার চাই। সেই জন্য রাজা অনুরোধ করা মাত্র উনি রাজপ্রাসাদে কিছুদিনের জন্য থেকে যেতে সম্মত হলেন। কিন্তু তান্ত্রিকের তীক্ষ্ণ কামাতুর দৃষ্টি রানীর ভালো লাগেনি। উনি একান্তে রাজার বুকে মাথা রেখে বললেন, ওই তান্ত্রিকের দৃষ্টি আমার ঠিক ভালো লাগছে না। তুমি ওনাকে চলে যেতে বলো। না জানি কোন সর্বনাশ লুকিয়ে আছে ওর চোখে। তুমি মিছেই ভয় পাচ্ছ রানী।
উনি তো সাধক মানুষ, ওনার চোখ ওরকম রহস্যময় হওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। কিন্তু ওনার চোখের দৃষ্টি বলে দিচ্ছে যে উনি ভালো মানুষ নন। যদি আমাদের কোনো বিপদ হয়? আমি থাকতে তোমার ভয় কিসের? আমি সমস্ত বিপদ বুকে পেতে নিয়েও তোমাকে সুরক্ষিত রাখব, কথা দিলাম। রানী আর কথা বাড়ালেন না। রাজা জুলিয়ান খুব একরোখা প্রকৃতির মানুষ। উনি কোনোদিন কারোর কথা শোনেননি। রানী ইসাবেলা তান্ত্রিকের নজর এড়িয়ে চলেন। তবুও ওনার কেবলই মনে হয় দুটো জলজলে কামুক চোখ সবসময় ওনার গতিবিধির ওপর লক্ষ্য রেখেছে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। ওদিকে তান্ত্রিক ইসাবেলাকে নিজের শয্যাসঙ্গিনী হিসেবে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠল। আর ভাগ্য সাথ দিল দুশ্চরিত্র পাপীটার। রাজা জুলিয়ানকে সীমান্ত রক্ষার জন্য আবার যেতে হলো যুদ্ধে। যাবার সময় ইসাবেলা অনেক কাকুতি মিনতি করলেন ওনাকেও সাথে নিয়ে যাবার জন্য, কিন্তু যুদ্ধক্ষেত্রে নারী শোভা পায় না এ কথা বলে রাজা জুলিয়ান রানী ইসাবেলার থেকে বিদায় নিলেন। তান্ত্রিক দেখল এই হলো সুবর্ণ সুযোগ। কোনোভাবে যদি ভুলিয়ে বালিয়ে একবার ওকে বশ করতে পারে, তবে এই উদ্যত যৌবনামৃত প্রাণে কেউ তাকে বাধা দিতে পারবে না। তান্ত্রিক সুযোগ খুঁজতে লাগলো। দিন যায়। রানী ইসাবেলা রাজার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। দুশ্চিন্তার কালো ছায়া পড়ে রানীর শরীরের ওপর। এরকম বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন গুপ্তচরের মাধ্যমে সীমান্ত থেকে খবর আসে রাজা ভীষণভাবে বিপদগ্রস্ত। ওনার সৈন্য সামন্তদের মধ্যে বেশিরভাগই মারা পড়েছে। উনি প্রাণ রক্ষার্থে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন। রানী ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। রানী মন প্রাণ দিয়ে সারাক্ষণ রাজার প্রত্যাবর্তনের প্রার্থনা করতে থাকেন। তান্ত্রিক দেখল এই তো সুযোগ। অতি বড় সতী নারীও দুর্বল মুহূর্তে ভেঙে পড়ে। রানীর এক বিশ্বস্ত সহচারীর দ্বারা তান্ত্রিক অন্দরমহলে খবর পাঠালো যে রাজার শুভকামনা এবং অস্তিত্ব রক্ষার্থে এক মহাযজ্ঞের আয়োজন করা হবে আজ রাত্রে। রানী যেন ওখানে উপস্থিত থেকে রাজার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন রাজা তাহলে নিশ্চয়ই ফিরে আসবেন। রানীর তখন মনের অবস্থা এমনই শোচনীয় যে ওনার ভালো মন্দ বোধ লোপ পেয়েছে। সহচরী তান্ত্রিকের থেকে খবর আনা মাত্র উনি যজ্ঞে উপস্থিত থাকার সম্মতি দিয়ে দিলেন। জুলিয়ানকে আমার কাছে ফিরতেই হবে, তাতে যে কোনো পথ অবলম্বন করতে আমি রাজি। মনে মনে রানী যজ্ঞের জন্য নিজেকে প্রস্তুত করলেন। যজ্ঞবেদী প্রস্তুত করার জন্য তান্ত্রিক একটি নরকঙ্কালের কপালে নিজের হাত কেটে রক্ত উৎসর্গ করল। বিশাল সেই বেদি ঘিরে রাজ পরিবারের সবাই এসে উপস্থিত হলো। রাত ঠিক 12টার সময় যজ্ঞ শুরু হলো। রানী ইসাবেলাও উপস্থিত যজ্ঞভূমিতে। নরকঙ্কালে মাখানো তান্ত্রিকের রক্তের সাথে ইসাবেলার হাত কেটে রক্ত উৎসর্গ করা হলো। শুরু হলো শয়তান দেবতার আরাধনা। রাত দ্বিপ্রহর, তন্ত্র সাধনা চলতে থাকে। এবার আসে পূর্ণাহুতির সময়। তান্ত্রিক রাজ পরিবারের সব সদস্যদেরকে নির্দেশ দেয় অন্দরমহলে ফিরে যাবার জন্য। তান্ত্রিকের নির্দেশে রাজ পরিবারের সবাই সেই নিষ্ঠুর পাপী দুশ্চরিত্র তান্ত্রিকের হাতে
ইসাবেলাকে একা ছেড়ে চলে যায়। এখন ইসাবেলা নারী মাংসলোভী তান্ত্রিকের কাছে একাকী। তান্ত্রিক সাপদের মতো এগিয়ে আসে ইসাবেলার দিকে। রানী ইসাবেলা, আপনি রাজা জুলিয়ানকে কতটা ভালোবাসেন? ওনার জন্য আমি প্রাণও দিতে পারি। প্রাণ যখন দিতে পারেন, মানও নিশ্চয়ই দিতে পারবেন। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি যদি সত্যিই চান রাজা ফিরে আসুক, তাহলে নিজেকে শয়তান দেবতার চরণে অর্পণ করুন। আমি মনে প্রাণে সব সময় জুলিয়ানের ভালো চাই। ওকে ফিরিয়ে আনার জন্য আপনি শয়তান দেবতার কাছে আমাকে বলিও দিতে পারেন। কিন্তু উনি তো এরকম বলি গ্রহণ করেন না। তাহলে উপায়? উনি যে মানুষের প্রাণের বলিদান গ্রহণ করেন না, সতী নারী সতীত্বের বলিদানে একমাত্র উনি তৃপ্ত হতে পারেন আর রাজা জুলিয়ানকে বিপদমুক্ত করে রাজ্যে ফিরিয়ে আনতে পারেন। তান্ত্রিকের কথা শুনে ইসাবেলা কেঁপে উঠলেন। তিনি মনে মনে বললেন, যার ভালোর জন্যই চূড়ান্ত পাপ কাজ করতে বলা হচ্ছে, তিনি নিজেই আমাকে কথা দিয়েছিলেন যে তিনি থাকতে আমাকে কোনো বিপদই স্পর্শ করতে পারবে না। কিন্তু এর চেয়ে আর বেশি বিপদ কি হতে পারে? ইসাবেলাকে চুপ করে থাকতে দেখে তান্ত্রিক বলে উঠল, নষ্ট করার মতো সময় আপনাদের হাতে নেই। এখন রাত 2টো বেজে গেছে। রাত 3টের মধ্যে যদি আপনি নিজেকে আমার কাছে উৎসর্গ না করেন, তাহলে শয়তান দেবতার প্রকোপ থেকে আপনারা কেউ বাঁচবেন না আর রাজারও মৃত্যু হবে তৎক্ষণাৎ। ইসাবেলা কাঁপা গলায় তান্ত্রিককে বললেন, আমি শয়তান দেবতার চরণে নিজের সতীত্বের বলি দিতেও প্রস্তুত। হে শয়তান দেবতা, আমাকে বেআব্রু করে আপনি যদি তুষ্ট হন, তাহলে আসুন, গ্রহণ করুন আমাকে। দুশ্চরিত্র পাপী ভণ্ড তান্ত্রিক বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ইসাবেলার কমনীয় শরীরের ওপর। ক্ষিপ্র হস্তে একটা একটা করে বস্ত্র উন্মোচন করতে লাগলো আর ইসাবেলা ধীরে ধীরে উন্মোচিত হতে রইল তান্ত্রিকের বাহু পাশে। তান্ত্রিকের শক্ত হাতের মুঠোয় এখন ইসাবেলার সম্পূর্ণ নগ্ন শরীর। তান্ত্রিক রূপী নরপিশাচের চোখ লোভে চকচক করছে ইসাবেলার লাস্যময়ী শরীর দেখে। তান্ত্রিকের দৃষ্টিকে ইসাবেলা ভয় পেয়ে গেল। সে হাত জোর করে অনুরোধ করল, আমার খুব ভয় লাগছে। আপনি ওই রকমভাবে চেয়ে দেখবেন না। আপনার দৃষ্টি আমি সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে শীঘ্র মুক্তি দিন। তান্ত্রিক ধূর্ত কণ্ঠে বলল, শীঘ্রতা কিসের সুন্দরী? তোমাকে সম্পূর্ণভাবে ভোগ না করে তো শয়তান দেবতার আত্মতুষ্টি হবে না। উনি যেমন ভাবে চাইবেন তেমন ভাবেই তোমাকে গ্রহণ করবেন। অন্যথায় কি যে বিপদ হতে পারে তা তো তোমার জানাই আছে। শয়তান তান্ত্রিকের নজর খেলা করতে লাগলো ইসাবেলার শরীরের প্রতিটি খাঁজে, প্রতিটি ভাঁজে। তান্ত্রিকের তীব্র কামনার আগুন ইসাবেলাকে পুড়িয়ে দিতে লাগলো। তান্ত্রিক মেতে উঠল আদিম খেলায়। দাঁত দিয়ে কামড়ে, নখ দিয়ে চিড়ে ফালা ফালা করতে লাগলো ইসাবেলার শরীর। তারপর বলপূর্বক প্রবিষ্ট হলো ইসাবেলার শরীরে। চরাচর ইসাবেলার কান্নায় মুখরিত হয়ে উঠল। তান্ত্রিক যখন ইসাবেলার সাথে রতিক্রিয়ায় নিমগ্ন,
ঠিক সেই সময় রাজা জুলিয়ান রাজ্যে ফিরে এলেন। যজ্ঞবেদীর ওপরে দুজনকে সঙ্গমরত অবস্থায় দেখে উনি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। তান্ত্রিক রাজাকে সামনে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। রাজার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে লাগলো, কিন্তু ক্রোধে উন্মত্ত রাজা তরবারির এক কোপে তান্ত্রিকের ধর থেকে মুন্ড আলাদা করে দিলেন। এদিকে ইসাবেলার কোনো দিকে হুঁশ নেই। রাজা জুলিয়ান তার কাছে ফিরে এসেছে, এই তো ছিল তার পরম কামনা। উনি কোনো মতে একটা বস্ত্র টেনে নিয়ে নিজেকে ঢেকে ছুটে গেলেন রাজার কাছে। কিন্তু এ কি, রাজার চোখে ভালোবাসার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। ভালোবাসার স্থান দখল করেছে এক প্রবল ঘৃণা। জুলিয়ান ইসাবেলার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে অন্দরমহলে চলে গেলেন এবং তৎক্ষণাৎ রানী ইসাবেলার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। উনি জানতেও চাইলেন না কেন রানী এ কাজ করতে বাধ্য হয়েছেন। ওদিকে অভিমানী রানী ইসাবেলা একটি কথাও না বলে রাজার মৃত্যুদণ্ডকে মাথা পেতে গ্রহণ করলেন। উনি স্ত্রী হয়ে নিজের স্বামীর জীবন রক্ষার্থে তান্ত্রিকের হাতে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু রাজা নিজের প্রতিজ্ঞা পালন করতে পারেননি। উনি পারেননি রানীর সম্ভ্রম রক্ষা করতে, তবুও শাস্তি পেলেন রানী ইসাবেলাই। তখন রাত 3 প্রহর পেরিয়ে গেছে। ইসাবেলাকে সবাই মিলে বন্দি করে নিয়ে গেল জঙ্গলের বনদেবতার কাছে। সেখানে ইসাবেলার বুকে বর্ষার আঘাত এনে তার রক্ত দিয়ে পাত্র পূর্ণ করে আর ধারালো অস্ত্র দিয়ে রানী ইসাবেলার মাথা কেটে নিয়ে সেই কাটা মাথা থালায় সাজিয়ে বনদেবতার পায়ে অর্ঘ্য চড়ানো হলো। ইসাবেলার অভিমানী আত্মার মুক্তি হলো না। রাজা জুলিয়ানের কক্ষে রাখা ওনার প্রিয় একটা সোনার নারী মূর্তির মধ্যে ওনার অতৃপ্ত আত্মা প্রবিষ্ট হলো। সময়ের ভয়ানক ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যায় রানী ইসাবেলার করুণ পরিণতি। তারপর কেটে গেছে কয়েক হাজার বছর। না আছে সেই রাজা, আর না আছে তার রাজ্যপাট। মানব জীবন জঙ্গল ছেড়ে শহরের লোকালয়ে বসতি স্থাপন করেছে, কিন্তু ইসাবেলার অভিমানী অতৃপ্ত আত্মার মুক্তি হয়নি আজও। ল্যারিসিয়া রাজ্যের রানীর আত্মা আজও অবস্থান করছে ওই সোনার নারী মূর্তির মধ্যে। চোখের সামনে ইতিহাসের পাতা খুলে যাওয়ায় সিদ্ধার্থের সবকিছু মনে পড়ে গেল। তার এই সুদূর অ্যামাজন আগমন শুধুমাত্র কাকতালীয় নয়। তখনও রানী ইসাবেলা সিদ্ধার্থের পায়ের কাছে বসে কাঁদছে। সিদ্ধার্থ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে পাথরের সিংহাসনের ওপর। আবার রানী ইসাবেলার আত্মা বলতে শুরু করলো, তুমি কথা দিয়েও কথা রাখোনি জুলিয়ান। এই শয়তান তান্ত্রিকের হাত থেকে আমাকে রক্ষা করতে পারোনি। ওই ভণ্ডতান্ত্রিককে রাজ্যে স্থান দিলে। আমি প্রতিবাদ করার সত্ত্বেও আমার কথা শুনলে না। আমি কিন্তু তোমাকে রাজ্যে ফিরিয়ে আনার জন্যই ওই পাপীর কুপ্রস্তাবে রাজি হয়েছিলাম। আমি না জেনে তোমার ওপর খুব অন্যায় করেছি। বিশ্বাস করো, আমি যখন তোমাকে ওই তান্ত্রিকের অঙ্কশায়নী অবস্থায় দেখলাম, আমার সমস্ত পৃথিবীটা দুলে উঠেছিল। এত কষ্ট, এত ঝড়ঝাপটা সহ্য করে যার জন্য ফিরলাম, সে পরপুরুষের সাথে কামলীলায় মত্ত দেখে আমার সমস্ত বোধ বুদ্ধির লোপ পেয়েছিল। সেই জন্য তুমি তোমার প্রাণের চেয়েও প্রিয় মানুষটিকে কিছু বলারও সুযোগ দিলে না, তৎক্ষণাৎ আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে। আমাকে ক্ষমা করে দাও ইসাবেলা,
তোমার জুলিয়ানকে কি তুমি ক্ষমা করতে পারবে না বলো? ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায়, নাকি ক্ষমা করে দেওয়া এত সহজ? যে কষ্ট তুমি আমাকে দিয়েছো তার জন্য তোমার শুধু শাস্তি প্রাপ্য, ক্ষমা নয়। সেদিন তুমি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও দাওনি রাজা। আমার অসুস্থ বাবা আছেন, মা আছেন, আমি তাদের একমাত্র অবলম্বন। তুমি আমাকে শাস্তি দিলে ওনারা হয়তো আমার পথ চেয়ে চেয়ে একদিন মৃত্যুপথে পতিত হবেন। শুধুই মা বাবা, আর কারুর কথা মনে পড়ছে না তোমার? সিদ্ধার্থ এবার একটু চমকে উঠল। তাহলে কি ও জানে পরমার কথা? জবাব দাও জুলিয়ান, আর কে আছে যে তোমায় ভালোবাসে, যাকে তুমিও ভালোবাসো? না না, ওর কোনো ক্ষতি করতে আমি তোমাকে দেব না। তার জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আর আমার প্রাণের মূল্য কি করে শোধ করবে রাজা? পরমা তো এসব কোনো কিছুর জন্যই দায়ী নয়। যা শাস্তি আমার প্রাপ্য। তুমি পরমার কোনো ক্ষতি করো না। ইসাবেলা এবারে অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর সিদ্ধার্থের চোখের সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে যায় মূর্তির মধ্যে। সিদ্ধার্থ অচেতন হয়ে পড়ে থাকে ওই পাথরের ওপর। সকালবেলা অবিনাশের ঘুম ভাঙলে ও সিদ্ধার্থকে বিছানায় না পেয়ে হইচই কাণ্ড শুরু করে দেয়। একে অসুস্থ, তার ওপর নিখোঁজ। সিদ্ধার্থের বিপদের আশঙ্কায় অবিনাশের বুক কেঁপে ওঠে। সাইটের 10-12 জন কর্মীদেরকে সাথে নিয়ে ও সিদ্ধার্থকে খুঁজতে বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা খোঁজার পর সিদ্ধার্থের অচৈতন্য শরীরটা ও আবিষ্কার করে একটা বড় পাথরের চাঁয়ের ওপরে। সবাই মিলে ধরাধরি করে ওকে ঘরে নিয়ে আসে। সাইটের ডাক্তার এসে ওকে দেখে ইঞ্জেকশন দিলেন। স্মেলিং সল্টের শিশি নাকের কাছে ধরতেই কিছুক্ষণের মধ্যে সিদ্ধার্থের জ্ঞান ফিরে এলো। বিস্ফারিত চোখে ও ইসাবেলার নাম করে চিৎকার করতে রইল, ইসাবেলা, ইসাবেলা। অবিনাশ বহুক্ষণের প্রচেষ্টায় ওকে শান্ত করল। সিদ্ধার্থ গুম হয়ে বসে আছে। অবিনাশ ওর কাছে গিয়ে বসল। এখন কেমন লাগছে ভাই? তোর শরীরে কোনো কষ্ট হচ্ছে না তো? সিদ্ধার্থ চুপ করে রয়েছে। তুই রোজ রাত্রিবেলায় ঘরের বাইরে বেরিয়ে যাস কেন বলতো? গতকাল রাতে তোর শরীর তো খুবই খারাপ ছিল, তাও তুই অতদূর গেলি কিভাবে? সিদ্ধার্থের ঠোঁট দুটো এবার কেঁপে ওঠে। ভয়ে চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে। কি হয়েছে ভাই তোর? তোর এই অবস্থার কথা জানতে পারলে কাকু কাকিমা খুব ভেঙে পড়বে। একটু শক্ত হো ভাই, আর আমাকে সব কথা খুলে বল। সিদ্ধার্থ এবারে হাউ হাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে পরমার নাম ধরে ডাকতে থাকে। তারপরেই আবার জ্ঞান হারাইছে। সিদ্ধার্থের ভাবগতিক অস্বাভাবিক রকমের খারাপ দেখে অবিনাশ তৎক্ষণাৎ পরমাকে ফোন করে। ওদিকে ইন্ডিয়াতে পরমা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। একটা বিশাল বড় গহ্বর, যার মধ্যে সিদ্ধার্থ পড়ে যাচ্ছে। পরমা হাত বাড়িয়ে ওকে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সিদ্ধার্থ ধীরে ধীরে অতল অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। পরমা চেয়েও ওর হাতটা ধরে রাখতে পারছে না। ধর্মড়িয়ে ঘুম থেকে উঠে পড়ল পরমা। ঘামে সারা শরীর ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ। জল খাবার জন্য হাত বাড়িয়েছে, এমন সময় ফোনটা বেজে উঠল।
ইন্ডিয়াতে তখন মাঝরাত। ফোনটা বেজে উঠতেই ওর যেন একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে। হ্যালো। হ্যালো, আমি সিদ্ধার্থের বন্ধু অবিনাশ বলছি। সিদ্ধার্থ ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? না, ও একদম ভালো নেই। সিদ্ধার্থের শরীরের এই অবস্থা শুনে পরমা কান্নায় ভেঙে পড়ল। ওর বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলে সিদ্ধার্থের ব্যাপারে সব বলল। আর এও বলল সিদ্ধার্থকেও ভালোবাসে। ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে পরমাও বাঁচতে পারবে না। তাছাড়া বুড়ো বাবা মায়ের শেষ জীবনের একমাত্র অবলম্বন সিদ্ধার্থ। যে করেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে। পরমা ওর বাবার কাছে কাকুতি মিনতি করতে লাগলো। বাবা, দয়া করে ওর কাছে যেতে দাও আমাকে। ওর কিছু হয়ে গেলে ওর বাবা মায়ের সাথে সাথে আমার জীবনটাও যে শেষ হয়ে যাবে। মেয়ের কান্না সহ্য করতে না পেরে পরমার বাবা পরমাকে অ্যামাজন যাবার অনুমতি দিলেন। পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা অবিনাশের কাকুমণি করলেন। সিদ্ধার্থের মা বাবাকে এখনো কিছু জানানো হলো না। ওনারা অত টেনশন নিতে পারবেন না, অসুস্থ হয়ে পড়বেন। পরমা নিজের প্রতি বিশ্বাস আর সিদ্ধার্থের ভালোবাসাকে সম্বল করে পাড়ি দিল সুদূর দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকায়। পরমার ফ্লাইট যখন ম্যানোস এয়ারপোর্টে পৌঁছলো তখন সন্ধ্যা আগত প্রায়। অবিনাশ সাইটের গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। দূর থেকে পরমাসের নাম লেখা প্লাকার্ড দেখে পরমা বুঝতে পারল ইনি অবিনাশ। লাগেজ কার্ড ঠেলে পরমা অবিনাশের সামনে গিয়ে দাঁড়ালো। গত 2 দিনের জার্নি আর দুশ্চিন্তার স্পষ্ট ছাপ পরমার চোখে মুখে। নমস্কার, আমি সিদ্ধার্থের বান্ধবী পরমা। নমস্কার, আমি অবিনাশ, সিদ্ধার্থের বন্ধু। আপনি আমার সঙ্গে আসুন। এই বলে পরমার লাগেজ নিয়ে গাড়িতে তুলল। ও এখন কেমন আছে? অবস্থা খুব একটা ভালো নয়। সারাদিন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে। আপাতত স্যালাইন চলছে। যখনই জ্ঞান ফিরছে আপনার নাম ধরে ডাকছে আর কাঁদছে। পরমারও চোখের পাতা ভিজে এলো। মনে মনে ও বলতে লাগলো, আমি এসে গেছি তো, আর কোনো চিন্তা নেই। আমি আমার সিদ্ধার্থকে ঠিক সারিয়ে তুলব। ভগবান আমাকে শক্তি দাও। ওরা যখন সাইটে এসে পৌঁছলো তখন রাত হয়ে গেছে। অবিনাশ ওকে সিদ্ধার্থের ঘরে নিয়ে গেল। সিদ্ধার্থকে ওরকম অচৈতন্য অবস্থায় দেখে পরমা ডুকরে কেঁদে উঠল। সিদ্ধার্থের মুখ চোখ শুকিয়ে গেছে, সেই সোনার মতো রং আর নেই। শরীরটা যেন বিছানার সাথে মিশে গেছে, আর মুখের মধ্যে রয়েছে এক অজানা আতঙ্কের ছাপ। পরমা সিদ্ধার্থের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ওর চোখ থেকে জল টপ টপ করে ঝরে পড়ছে সিদ্ধার্থের গালে ও কপালে। এভাবে অনেকক্ষণ সিদ্ধার্থকে জড়িয়ে ও বসে রইল। অবিনাশ পরমাকে সিদ্ধার্থের কাছে রেখে পাশেই অন্য একটা ঘরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। রাত তখন প্রায় 1টা বাজে। পরমা সিদ্ধার্থের পাশে বসে বসে ঘুমে ঢুলে পড়ছে। হঠাৎ সিদ্ধার্থের জ্ঞান ফিরল। পরমাকে সামনে পেয়ে
ও প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ও। সিদ্ধার্থ মৃদু গলায় ডাকলো, পরমা, তুই এসেছিস? তুই কেন এলি এখানে? আমি কি করে এখন তোকে রক্ষা করব বলতো? সিদ্ধার্থের গলার আওয়াজে পরমার ঝিমুনি কেটে গেছে। ও সিদ্ধার্থের মাথাটা নিজের কোলে টেনে নিয়ে বলল, তোর কিভাবে এরকম হলো সিদ্ধার্থ? আমি কাছে নেই বলেই এরকম হলো তোর? আর চিন্তা করিস না, আমি এসে গেছি তো। দেখবি এবার সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রে, ও আমাদের ঠিক থাকতে দেবে না। তুই কেন এলি? ও তো এটাই চেয়েছিল যে তুই এখানে আসবি আর আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে। কে কেড়ে নেবে? তুই কার কথা বলছিস? আমাকে সব কিছু বল। মনে আছে সেদিন আমি তোকে ফোনে একটা সোনার মূর্তির কথা বলেছিলাম? হ্যাঁ, সেটা এখনো তোর কাছেই রেখেছিস? আমি তোকে বলেছিলাম যে অফিসে কারুর কাছে জমা দিয়ে দিতে। আমাকে বলতে দে সব কথা। সিদ্ধার্থ বলে চলে ওর সাথে গত কয়েকদিন যাবৎ যা যা ঘটেছে। রানী ইসাবেলার আত্মা লুকিয়ে আছে ওই মূর্তির মধ্যে। ও এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। ও তোকেও, হ্যাঁ তোকেও আমার কাছ থেকেই কেড়ে নেবে ও তোকে আমার কাছ থেকে। আমি কিচ্ছু করতে পারবো না, ও কেড়ে নেবে। ঠিক তখনই ওদের ঘরের আলোটা দপদপ করতে করতে নিভে যায়। সিদ্ধার্থ ভয়ের চোটে পরমাকে চেপে ধরে ঠকঠক করে কাঁপতে থাকে। কোথা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ওদের চোখে মুখে ঝাপটা মারে, আর তার সাথে সাথে বাইরে দূরে কোথাও রাত পাখি চড়াচড়ের নিস্তব্ধতা ভেদ করে জোরে জোরে ডাকতে শুরু করে। আর তার সাথে ঘরের নিস্তব্ধতা ভেদ করে একটা চাপা ফিসফিস শব্দ। আমি এসে গেছি সিদ্ধার্থ। নিকষ কালো জমাট বাঁধা অন্ধকারে অসুস্থ শরীরেও সিদ্ধার্থ এবারে পরমাকে ঠেলে সরিয়ে দিয়ে কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়ে পড়ে। তারপর টলমলো পায়ে এগিয়ে যায় ওর ব্যাগের দিকে, যেখান থেকে ফিসফিস শব্দটা আসছে। বাইরে আকাশ বাতাস কাঁপিয়ে প্রবল মেঘ গর্জন, আর তার সাথে বিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে। সেই বিদ্যুতের ঝলকানিতে পরমা দেখল সিদ্ধার্থ ব্যাগের থেকে একটা মাঝারি মাপের সোনার তৈরি নারী মূর্তি বের করে সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সিদ্ধার্থের চোখ মুখ যেন কেমন বদলে গেছে, ঠিক ঘোর লাগা মানুষের মতো। হঠাৎ কড়কড় শব্দে একটা বাজ পড়ল খুব কাছেই। তার সাথে একটা বীভৎস অট্টহাসি ভেসে আসছে মূর্তিটার ঠিক ভেতর থেকে। পরমা গলার কাছটায় একটা চাপ অনুভব করলো। চাপটা ক্রমাগত বাড়ছে। কেউ যেন দু হাতে ওর গলাটা টিপে ধরেছে। তার হাতের নখ বসে যাচ্ছে গলার নরম চামড়া ভেদ করে। পরমা ছটফট করতে লাগলো। মুখ দিয়ে একটা গোঙানি বেরিয়ে আসছে পরমার। আবার একটা জোরে বাজ পড়ার শব্দ। পরমা আতঙ্কে কষ্টে সংজ্ঞা হারালো। ইসাবেলা, আমার পরমাকে ছেড়ে দাও। ও তো তোমার কোনো ক্ষতি করেনি। তোমার প্রাণ আমি নিয়েছি, বদলে তুমি আমার প্রাণ নাও, কিন্তু ওই নিষ্পাপ মেয়েটার কোনো ক্ষতি করো না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। হাড় হিম করা পৈশাচিক উল্লাসে ইসাবেলা ফেটে পড়ল। তারপর ধীরে ধীরে ওর আত্মা আবার গিয়ে স্থান নিল মূর্তির মধ্যে। ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কোনো এক জাদু বলে
বাইরে বজ্রপাত মেঘগর্জনও বন্ধ হয়ে গিয়েছে। সিদ্ধার্থ পরমার কাছে গিয়ে ওর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সংজ্ঞা ফেরানোর চেষ্টা করছে। পরমা ওঠ, ওঠ পরমা, তোকে এইভাবে হারাতে কিছুতেই পারবো না আমি, তোকে কিছু হতে দেব না আমি। ওঠ, চোখ খুলে দেখ একবার আমার দিকে। পরমা আস্তে আস্তে চোখ মেলে দেখল। সিদ্ধার্থ, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তোর খুব ব্যথা লেগেছে না রে? ইসাবেলা তোকে বড় কষ্ট দিয়েছে বল? তোর জন্য এরকম হাজার কষ্ট আমি সহ্য করতে পারি। তোকে কোনো দিন বলার সাহস পাইনি, কিন্তু আজ আমাকে বলতেই হবে। পরমা, আমি তোকে বড় ভালোবাসি রে। জানিস কবে থেকে? যবে থেকে জ্ঞান হয়েছে, যবে থেকে তুই আমার পাশে আছিস, তবে থেকে আমি তোকে ভালোবাসি। তোকে আমি কিচ্ছু হতে দেব না। তোর রাগ, দুঃখ, ঝগড়া, অভিমান সব কিছুকে আমি বড় ভালোবাসি। তোর ভেতরের তুইটাকে আমি ভালোবাসি। পরমা সিদ্ধার্থের কথা শুনছে আর অবিরত ওর চোখ দিয়ে জল পড়ছে। ধুর পাগল, আমি আর তুই আলাদা নাকি? আমরা দুই শরীর এক প্রাণ। তাই তোকে ভালোবাসি কথাটা আলাদা করে কোনোদিন বলিনি, প্রয়োজনই হয়নি। তুই তো আমারই আছিস, আমারই থাকবি। কিন্তু আজ ইসাবেলার হাত থেকে তো আমি তোকে রক্ষা করতে পারলাম না। এই বলে পরমার গলার কাছে ক্ষত চিহ্নে সিদ্ধার্থ পরম মমতায় চুম্বন এঁকে দিল। ভোরের পাখি ডাকতে শুরু করেছে। ক্লান্ত সিদ্ধার্থ আর পরমা দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। না জানি নতুন সকাল তাদের জন্য কিসের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে, সুখের না দুঃখের। সিদ্ধার্থ গভীর ঘুমে আচ্ছন্ন। পরমা বসে আছে ঘরের এক কোণে। চিন্তার পাহাড় ভেঙে পড়েছে ওর মাথায়। রানী ইসাবেলা পরমাকে যদি হত্যা করতেই চাইতেন, তাহলে গতকাল রাত্রেই তা করতে পারতেন, কিন্তু উনি তা করেননি। ভয় দেখিয়ে আবার হারিয়ে গেছেন মূর্তির বুকে। কোথাও একটা গরমিল নিশ্চয়ই আছে। ওনার অভিমানী আত্মা এমন কি চাইছে যা ওরা বুঝতে পারছে না? এই রহস্য থেকে পর্দা ওদেরকে তুলতেই হবে, না হলে ইসাবেলার আত্মার মুক্তি হবে না। সিদ্ধার্থ ঘুম থেকে জেগে দেখে পরমা চিন্তিত মুখে বসে আছে। কি চিন্তা করছিস পরমা? ভেবে কিছু উদ্ধার করতে পারলি? দেখ, ইসাবেলা যদি চাইতো গতকাল রাত্রেই আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু আমাকে মারা ওর উদ্দেশ্য নয়। ওর আত্মার এখনও মুক্তি হয়নি। তার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে। ভালো করে ভেবে দেখ সিদ্ধার্থ, ইসাবেলার সব কথা ভালো করে ভাব। ও যখন তোকে পূর্বজন্মের সব ঘটনা দেখিয়েছিল, এমন কিছু ছিল তার মধ্যে যা তুই এড়িয়ে যাচ্ছিস। তুই ঠিকই বলেছিস পরমা, নিশ্চয়ই কিছু আছে যা আমি খেয়াল করিনি। কি করে বুঝবো কি আছে? এখন তো আর কোনো উপায় নেই আবার সেই সময় ফিরে যাবার। ওরা দুজনে খুব চিন্তিত হয়ে পড়ে। কি রহস্য লুকিয়ে আছে যার জন্য ইসাবেলার এই করুণ পরিস্থিতি? সিদ্ধার্থ এক কাপ কফি নিয়ে চুমুক দিচ্ছে আর ভাবছে। পুরো ঘটনাটা ভাবতে ভাবতে সিদ্ধার্থ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই সময়ে। পরমা দেখছে চোখের সামনে সিদ্ধার্থ ধীরে ধীরে বাহুশূন্য হয়ে পড়ছে, যেন ধ্যানমগ্ন পুরুষ বসে আছে সিদ্ধার্থের রূপে। ল্যাডিসিয়া রাজ্য প্রিয় রানী ইসাবেলার সাথে কাটানো
প্রেমের মুহূর্তগুলো, তান্ত্রিকের আগমন, রাজা জুলিয়ানের যুদ্ধে যাত্রা, তান্ত্রিকের রানী ইসাবেলাকে ভ্রান্ত করে শয়তানের যজ্ঞভূমিতে আসতে বাধ্য করা, সব মুহূর্তগুলো আবার দেখতে পাচ্ছে সিদ্ধার্থ। কিন্তু ছোট একটা বিষয় ও আগে খেয়াল করেনি। তান্ত্রিক যজ্ঞবেদী প্রস্তুত করবার সময় একটি নরকঙ্কালে নিজের হাত কেটে রক্ত লাগিয়েছিল, আর সেই রক্তের সাথে মিশিয়ে দিয়েছিল ইসাবেলার রক্ত। একটা ঝটকা লেগে সিদ্ধার্থের চোখ খুলে গেল। ও চেঁচিয়ে উঠে বলল, পরমা, আমি পেয়ে গেছি ইসাবেলা কি চাই। আমি বুঝতে পেরেছি ইসাবেলা কি চাই। এই বলে রহস্য উন্মোচনের আনন্দে সিদ্ধার্থ আত্মহারা হয়ে পড়ল। কি পেয়েছিস সিদ্ধার্থ? কি বুঝতে পেরেছিস আমাকে বল। সিদ্ধার্থ হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, ইসাবেলার আত্মা খুব কষ্টে আছে রে পরমা। ওই পাপিষ্ট তান্ত্রিকের আত্মা ইসাবেলার আত্মাকে বন্দি করে রেখেছে। সেই জন্যই আজ ওর মুক্তি হয়নি। ইসাবেলাকে গত জন্মে আমি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারিনি, কিন্তু ওর অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়ার জন্য যা যা করার দরকার সব আমি করব। তাতে যদি আমার প্রাণও চলে যায় আমি দ্বিধাবোধ করব না। তান্ত্রিক বন্দি করে রেখেছে ইসাবেলার আত্মাকে, কিন্তু কিভাবে? সে রাত্রেই তো তান্ত্রিকের মৃত্যু হয়েছিল। তান্ত্রিকের মৃত্যু হলেও তান্ত্রিকের আত্মার আজও মুক্তি ঘটেনি। গত জন্মে আমার হাতে মৃত্যুর আগে তান্ত্রিক যজ্ঞের জন্য যে বেদি প্রস্তুত করেছিল, সেই যজ্ঞবেদিতেই আছে এক নরকঙ্কাল। নরকঙ্কালের শরীরে নিজের রক্ত আর ইসাবেলার রক্ত মাখিয়ে শয়তান দেবতাকে উৎসর্গ করেছিল ওই তান্ত্রিক। আর সেই কঙ্কালের মধ্যেই আছে তান্ত্রিকের আত্মা। দুজনের শরীরে রক্ত লাগা ওই কঙ্কাল যতদিন না পুরোপুরিভাবে ধ্বংস হবে, ইসাবেলার আত্মারও মুক্তি হবে না। তাহলে আমাদের এখন কি করা উচিত? কি করে সেই কঙ্কাল আমরা উদ্ধার করব? হাজার হাজার বছর পর খুঁজে পাবো কি আদেও? হঠকারিতার জন্য তান্ত্রিকের কি কোনো শাস্তি হবে না? শাস্তি তো ওকে পেতেই হবে। নিশ্চয়ই খুঁজে পাবো আমরা সেই কঙ্কাল। রাত্রি হোক, তারপর না হয় মিলবে শেষ সমাধান। সিদ্ধার্থ আজ অকুত ভয়। অন্যায় যে করেছে সে হলো ওই তান্ত্রিক। সিদ্ধার্থ তো শুধুমাত্র মুহূর্তের শিকার হয়েছে, কিন্তু আসল যে পাপী তাকে তো শাস্তি পেতেই হবে। সিদ্ধার্থ আর পরমা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো রাত হবার। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়েছে। ঘরের আলোগুলো কেমন যেন কাঁপতে শুরু করলো। দপদপ করতে করতে নিভে গেল আলো। আবার গত রাতের হাড় হিম করা ঠান্ডা হাওয়া স্রোত বইতে লাগলো ঘরের মধ্যে। তারপরে চাপা ফিসফিস শব্দ। সিদ্ধার্থ আর পরমা অনুভব করলো ইসাবেলার উপস্থিতি। ইসাবেলা, তুমি এসেছো? আজ যে তোমাকে আমার বড় দরকার। আমি নরাধম, আমি পাপী। তোমার বিরুদ্ধে গিয়েও আমি ওই তান্ত্রিককে আমার প্রাসাদে স্থান দিয়েছিলাম, আর সেই ভুলের মাসুল দিচ্ছ তুমি। ধীরে ধীরে সিদ্ধার্থ আর পরমার চোখের সামনে ফুটে উঠল এক জ্যোতির্ময়ী নারী মূর্তি। অপূর্ব রূপের ছটায় ওদের দুজনের মন প্রাণ কেমন কেমন অবশ হয়ে যেতে লাগলো। ইসাবেলা, আমার ইসাবেলা, আমার মন মন্দিরের রানী, তোমাকে কত কষ্ট দিয়েছি আমি। আমাকে ক্ষমা করে দাও রানী, আমাকে ক্ষমা করে দাও। এই বলে সিদ্ধার্থ ইসাবেলার পায়ের কাছে লুটিয়ে পড়ল। আজ কিন্তু ইসাবেলার সেই ভয়ঙ্কর রূপ আর ফুটে উঠল না, বরং তার চোখের থেকে মুক্তোর মতো অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে লাগলো। বড় ভালোবাসি তোমাকে রাজা, তাই তো তোমার ভালোবাসাকে গত রাত্রে কেড়ে নিতে পারিনি আমি।
কিন্তু বিগত কয়েক হাজার বছর ধরে ওই শয়তান তান্ত্রিক আমাকে বন্দি করে রেখেছে। আমি মুক্তির আশায় বারবার তোমাকেই খুঁজেছি। যদি পারো আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি আমি করব না। তুমি মৃত্যুর পর তো নিজে এসে আমার কক্ষে রাখা সোনার মূর্তির মধ্যে স্থান নিয়েছিলে, তাহলে তান্ত্রিক তোমাকে কিভাবে এখনো বেঁধে রেখেছে? যজ্ঞবেদীর জন্য প্রস্তুত নরকঙ্কালে মাখানো আছে আমার আর ওই শয়তান তান্ত্রিকের রক্ত। আমি বহুবার তান্ত্রিকের কাছে মুক্তি ভিক্ষা করেছি, কিন্তু সেই পাষণ্ড আমার উপর আরো আরো অত্যাচার করেছে, দিনের পর দিন, বছরের পর বছর। আমার কাছে মুক্তির সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। কয়েক হাজার বছরের অনন্ত প্রতীক্ষার পর তুমি এলে। তোমাকে দেখে আমার মনে আবার নতুন আশার সঞ্চার হলো। আমার শক্তি দিয়ে তোমাকে টেনে নিয়ে গেলাম ওই সোনার মূর্তির কাছে, আর একদিন রাত্রে তোমাকে পুরনো সব ঘটনা প্রত্যক্ষ করালাম। পরমার ওপর আমার কোনো বিদ্বেষ নেই, ওকে আমিই আসতে বাধ্য করেছি শুধু তোমার শরীরের খেয়াল রাখার জন্য। চুপ করো ইসাবেলা, চুপ করো, আর বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আমার জন্য তুমি আজও এত চিন্তা করো, আর আমি কোনো কর্তব্য করতে পারলাম না তোমার জন্য। কিন্তু আজ আমাকে পারতেই হবে। সেই তান্ত্রিককে অতীতেও আমি মুণ্ডুচ্ছেদ করে শাস্তি দিয়েছিলাম, আর আজকে ওর ওই আত্মাকে চিরকালের জন্য নরকের আগুনে জ্বালাবার ব্যবস্থা করব আমি। তুমি শুধু আমার একটু সাথ দিও ইসাবেলা। আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম রাজা, তোমার সাথ দেব সারা জীবন। বলো আমায় কি করতে হবে? ওই শয়তানি আত্মার বিচরণ ভূমিতে আমাকে নিয়ে চলো। কিন্তু ওখানে তো কোনো জীবিত মানুষ যেতে পারে না। ও যে শয়তানের বিচরণ ভূমি, ওখানে যেতে হলে তোমাকে নিজের শরীর ত্যাগ করতে হবে কিছুক্ষণের জন্য। তোমার আত্মাই প্রবেশ করতে পারবে সেই প্রেতপুরীতে। পরমা এবারে বলে উঠল, না, তা হতে পারে না। সিদ্ধার্থ কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারে না। ইসাবেলা পরমাকে বলল, এর একমাত্র উপায় হলো সিদ্ধার্থের আত্মা যখন শরীর ছেড়ে বেরিয়ে আমার সাথে যাবে, তখন ওর আত্মাহীন শরীরকে ভালো করে নিজের সাথে শক্ত করে বেঁধে রাখতে হবে তোমায়। তখন তোমার উপর অনেক বিপদ আসবে। তান্ত্রিকের বশীভূত ভূত প্রেত তোমাকে ভয় দেখাবে। ওগুলো সবই তান্ত্রিকের মায়াজাল, ওগুলোর আদপেও কোনো অস্তিত্ব নেই। কিন্তু তুমি এক মনে তোমার ইষ্টনাম জপ করতে থাকবে, তাহলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি যদি ভয় পেয়ে ওর শরীর থেকে নিজেকে বন্ধনমুক্ত করে নাও, তাহলে সিদ্ধার্থ আমার মতো অতৃপ্ত আত্মা হয়ে রয়ে যাবে, শরীরে আর ফেরা হবে না ওর। পরমা, তুই আমার কথা শোন। আমি ইসাবেলার ওপর হওয়া সব অন্যায়ের কারণকেই আজ সমূলে উৎপাটন করব। তুই আমার সাথ দে, না হলে আমি চিরকাল ইসাবেলার কাছে অপরাধী হয়ে থেকে যাব। সিদ্ধার্থ, তুই যা চেয়েছিস আজ পর্যন্ত সব কিছুতেই আমি তোর পাশে ছিলাম, আছি, থাকবো। যা, তুই তোর ইসাবেলার আত্মাকে মুক্ত কর ওই পাপাত্মার কবল থেকে। কিন্তু ফিরে আসিস তুই। তোকে ছাড়া আমিও যে বাঁচব না সেটা মনে রাখিস। ফিরতে তোকে হবেই। যা, তুই রাজা জুলিয়ানের মতো যুদ্ধ জয় করে আয়। রাত্রি তখন ঠিক 2:30। সিদ্ধার্থকে মাঝখানে বসিয়ে একদিকে পরমা বসলো আর অপরদিকে ইসাবেলা। পরমা শক্ত করে সিদ্ধার্থকে ধরে রেখেছে। রানী ইসাবেলা সিদ্ধার্থের চোখে চোখ রেখে গভীরভাবে তাকালো। ধীরে ধীরে সিদ্ধার্থ সম্পূর্ণরূপে বাহশূন্য হয়ে পড়ল। সিদ্ধার্থের আত্মা শরীর থেকে বেরিয়ে চেপে ধরল রানী ইসাবেলার হাত।
পরমা দেখল রাজা জুলিয়ান তার রানী ইসাবেলাকে সাথে নিয়ে চলেছে এক অজানার সন্ধানে। পরমা অবাক হয়ে চেয়ে রইল সেই পথে। ঘোর অন্ধকারে পরিত্যক্ত একটা উপাসনালয়ে ভগ্নস্তূপে এসে পৌঁছল রাজা জুলিয়ান আর রানী ইসাবেলা। পুরনো ন্যাড়া গাছগুলোই বাদুড়ের বাসা, কালো একটা পেঁচার ডাক যেন কোনো অশুভ সংকেত বয়ে আনছে। রানী ইসাবেলা এবারে হুঙ্কার দিয়ে উঠল, বেরিয়ে আয় পাপী ভণ্ড শয়তান, তোকে আজ আমায় মুক্তি দিতেই হবে। তার সাথে তোকেও চিরকালের মতো নরকের আগুনে নিক্ষেপ করার জন্য এসেছে আমার রাজা, রাজা জুলিয়ান। কোথায় লুকিয়ে বসে আছিস পাপিষ্ট? আজই তোর শেষ রাত্রি। তৎক্ষণাৎ ক্ষণক্ষণে গলায় প্রচণ্ড অট্টহাসিতে আকাশ বাতাস যেন কেঁপে উঠল। সাক্ষাৎ মূর্তিমান শয়তান তান্ত্রিক উপস্থিত হলো ওদের দুজনের সামনে। তান্ত্রিকের আত্মা জুলিয়ানকে বলতে শুরু করলো, সেদিন তোর পায়ে ধরে আমি নিজের জীবন ভিক্ষা করেছিলাম, কিন্তু তুই তলোয়ারের এক কোপে আমার প্রাণ কেড়ে নিয়েছিলিস। আজকে ইসাবেলার সাথে সাথে তোর আত্মাকেও বন্দি বানিয়ে চিরকাল এই প্রেতপুরীতে আটকে রাখবো। এই বলে তান্ত্রিক ঝাঁপিয়ে পড়ল জুলিয়ানের ওপরে। অসীম শয়তানি শক্তির অধিকারী সেই পিশাচের আক্রমণ প্রতিহত করার মতো শক্তি রাজা জুলিয়ানের নেই। তবুও যথাসম্ভব সে তান্ত্রিকের আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করতে রইল। ইতিমধ্যে রানী ইসাবেলা আবিষ্কার করল সেই রক্তমাখা নরকঙ্কাল। রাজা জুলিয়ানের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে আসছে। তান্ত্রিকের শক্তির সাথে ও কিছুতেই পেরে উঠছে না। আর ওদিকে পরমা সিদ্ধার্থের আত্মাবিহীন শরীর আগলে বসে এক মনে ঈশ্বরের নাম জপ করে চলেছে। তান্ত্রিকের মায়া বলে এবার ওর সামনে এসে হাজির হলো এক বিশাল আকৃতির জাগুয়ার। পরমা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে গিয়েও মনে পড়ল ইসাবেলার কথাগুলো। এগুলো সবই তান্ত্রিকের সৃষ্ট মায়াজাল, এর সত্যিকারের কোনো অস্তিত্ব নেই। পরমা সিদ্ধার্থকে আরো জোরে চেপে ধরল, আরো তীক্ষ্ণ স্বরে ইষ্ট দেবতার মন্ত্রোচ্চারণ করতে লাগলো। ধীরে ধীরে পরমার চোখের সামনে থেকে ওই বিরাটাকার জাগুয়ার হাওয়ায় মিলিয়ে গেল। পরমা আরো শক্তি পেল শরীরে। কিছুতেই সিদ্ধার্থের কোনো ক্ষতি হতে দেবে না ও। আর এদিকে নরকঙ্কাল খুঁজে পেলেও জুলিয়ানের অবস্থা ভীষণ মর্মান্তিক হয়ে পড়েছে। জুলিয়ান তান্ত্রিকের কবল থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড় লাগালো জঙ্গলের দিকে। আর ইসাবেলা খোঁজ করতে লাগলো কিভাবে এই কঙ্কালকে বিনষ্ট করা যায়। হঠাৎ ওর মনে পড়ে গেল এই জঙ্গলের বিভিন্ন দিকে ছড়িয়ে আছে অজস্র চকমকি পাথর, যা দিয়ে অতীতে মানুষ আগুন জ্বালাতো। প্রাণপণে সেই রকম দুটো চকমকি পাথরের খোঁজ করতে লাগলো ইসাবেলা। আর ওদিকে জুলিয়ান তান্ত্রিককে নিজের সাথে যুদ্ধে ব্যস্ত করে রেখেছে। একটু খুঁজেই ইসাবেলা ওই রকম কয়েকটা পাথরের টুকরো পেয়ে গেল। তারপর চিৎকার করে বলে উঠল, রাজা জুলিয়ান, আমার কাছে এসো, মুক্ত করো আমায়। জুলিয়ান রানী ইসাবেলার ডাক শুনে তীব্র গতিতে ছুটে আসতে লাগলো রানীর কাছে। আর পিছনে ছুটে আসতে লাগলো শয়তান সেই তান্ত্রিকের আত্মা। আর একটু গেলেই পাবো ইসাবেলাকে। ওই তো সেই নরকঙ্কাল সাইতো যজ্ঞবেদীর ওপর, আর ঝকমকে পাথর হাতে দাঁড়িয়ে আছে আমার রানী।
জুলিয়ান প্রাণপণে এসে পৌঁছে রানীর হাত থেকে চকমকি পাথরগুলো নিয়ে শুকনো পাতায় আগুন ধরালো। তান্ত্রিক প্রায় এসে পৌঁছে গেছে ওদের কাছাকাছি। রাজা জুলিয়ান নিজের হাতে আগুনে নিক্ষেপ করলো সেই মন্ত্রপুত কঙ্কালটিকে, যার দ্বারা সেই শয়তান তান্ত্রিক এতদিন ধরে রানীর আত্মাকে বন্দি করে রেখেছিল। সেই মূর্তিটিকে আগুনে নিক্ষেপ করা মাত্র কোথা থেকে সাংঘাতিক ঝোড়ো হাওয়া বইতে লাগলো। হাজার হাজার অতৃপ্ত আত্মার ক্রন্দন ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস। তারপর করাল মৃত্যুদূত এসে উপস্থিত হলো। তান্ত্রিকের আত্মা ছটফট করতে লাগলো, মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো সেই কলঙ্কিত পাপাত্মা। মৃত্যুদূত ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে তান্ত্রিককে টেনে নিয়ে গেল নরকের অতল অন্ধকারে। রাজা জুলিয়ান আর রানী ইসাবেলা একে অপরকে জড়িয়ে ধরে রইল। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে আসতে লাগলো। রানী ইসাবেলার মুখে মধুর অথচ করুণ একটা হাসি ফুটে উঠেছে। রাজা, আমার প্রাণ পুরুষ, আজ তোমার জন্যই আমি প্রেতলোক থেকে মুক্তি লাভ করলাম। তোমাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। এই বলে রানী ইসাবেলার আত্মা রাজাকে শেষ বিদায় জানিয়ে ধীরে ধীরে জুলিয়ানের চোখের সামনে মিলিয়ে গেল। ধরফর করে জেগে উঠল সিদ্ধার্থের শরীর। পরমা সিদ্ধার্থকে আবার ফিরে পেয়ে আপ্লুত। আমি পেরেছি পরমা, আমি পেরেছি, আমার রানীকে মুক্ত করতে আমি পেরেছি। সিদ্ধার্থ আর পরমা একে অপরকে জড়িয়ে ধরে আবেগে অশ্রুতে ভেসে গেল। পরমা ও সিদ্ধার্থের দ্বারা সেই সোনার নারী মূর্তির স্থান হল অ্যামাজনের ঐতিহাসিক সংগ্রহশালায়। তারপর কোথা থেকে 5 বছর কেটে গেছে। সিদ্ধার্থ আর পরমার মেয়ের জন্ম হয়েছে আজকে। মেয়েকে বুকে ধরে পরম মমতায় সিদ্ধার্থ মেয়ের কানে কানে বলল, তুই আমার ছোট্ট ইসাবেলা, তোকে আমি বুক দিয়ে আগলে রাখবো। কোনো দিন কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। অলক্ষ্যে সেদিন হয়তো শেষ হাসি হেসেছিল সম্পূর্ণরূপে তৃপ্ত ইসাবেলার আত্মা। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প অভিশপ্ত মূর্তি। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের একান্ত কাম্য। আজকের গল্পের সূত্রধার সঞ্চয়িতা, গল্প পাঠ ও তান্ত্রিকের চরিত্রে পার্থিব, সিদ্ধার্থের চরিত্রে আমি সন্তু, পরমার চরিত্রে শিউলি, রানী ইসাবেলার চরিত্রে সঞ্চয়িতা, অবিনাশের চরিত্রে অমিত, কাকুমণির চরিত্রে জয়দীপ, প্রচ্ছদ ডিজাইন ও পরিকল্পনায় পার্থিব, অডিও এডিটিং ও সমগ্র পরিকল্পনায় আমি সন্তু ও পার্থিব। আগামী সপ্তাহে আমরা আবার ফিরব একটা রোমাঞ্চকর নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।